নমস্কার, পাঁচমেশালি পরিবারে সবাইকে স্বাগত জানাই। পাঁচমেশালির রান্নাঘরে আজ আমরা নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা শুনলেই কিন্তু সকলেরই জিভে জল আসে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ বানাবো আলুর দম রেসিপি। আর এই আলুর দম কিন্তু হবে একেবারে রেস্টুরেন্ট স্টাইল। টেস্ট রেস্টুরেন্টের মতো হলেও রান্না হবে একেবারে ঘরের আদর দিয়ে। রুটি, লুচি বা পরোটার সাথে একেবারে জমে যাবে, কথা দিচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কয়েকটি বড় বড় আলু নিয়েছিলাম এবং আলুটিকে খোসা ছাড়িয়ে এইভাবে রেখে নেব। সাথে নেব কয়েকটি গোটা পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ ইউজ করেছি। আলুগুলোকে এইভাবে আমি দুটো ফালি করে কেটে নিয়েছি। ছোট বড় মাপ বুঝে সেই মতো কাটবে তোমরা। এরপর আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি ইউজ করব গ্রেভির জন্য। এবার একটু মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ এবং 1 ইঞ্চি মতো আদার টুকরো। তাতে দিলাম একটু সামান্য লবণ এবং একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আছে কড়াইটা বসিয়ে তাতে আমি দিলাম 1 মুঠো কাঁচা বাদাম। এখানে বাদামটা আমি কাঁচাই ব্যবহার করেছিলাম এবং দিয়েছি 1 মুঠো চাল মগজ। এটাকে সামান্য একটু রোস্ট করে নেব। এখানে বাদামটা আমার রোস্ট হয়ে গেছে, সেটাকে একটু সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবং আমি কড়াইতে তেল দিয়ে একে একে আলুগুলো ভাজতে দিলাম। এখানে আলুর দমের আলুগুলোকে আমি আগে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। দিয়েছি সামান্য লবণ এবং হলুদ। তারপর আলুগুলোকে এইভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুটা লাল হয়ে আসা পর্যন্ত ভাজবো। দেখো আলুগুলো খানিকটা লাল হয়ে এসছে। এরপর আমি তুলে নেব। এরপরে এই তেলের মধ্যেই আমি কিছুটা ফোড়ন দিয়েছিলাম। ফোড়নে ব্যবহার করেছিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ আমি একটু থেতো করে নিয়েছিলাম, একটু দারচিনি এবং 4টে লবঙ্গ দিয়েছিলাম, একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটাকেও আমি একটু বেশ কিছুটা লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা মোটামুটি এরকম ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব মশলাটা, যেটা কাঁচা লঙ্কা, আদা এবং পেঁয়াজের যে মশলাটা আমরা করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে সেই পর্যন্ত। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়েছি সামান্য হলুদ, দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবং আবারও আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে আলুগুলোকে এবার দিয়ে খানিকক্ষণ কষাবো। আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব যে কাঁচা বাদাম আর চাল মগজ আমি রোস্ট করে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা। এতে করে আলুর দমের টেস্টটাও খুব ভালো হয় এবং গ্রেভিটাও খুব থকথকে একটা গ্রেভি রেডি হয়ে যায়। তোমরা চাইলে এর মধ্যে একটু কিশমিশ ও কাজু বাদামের পেস্টও ব্যবহার করতে পারো। এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম
এর পাশাপাশি আমি এতে দিয়েছিলাম স্বাদ মতো একটু লবণ এবং চিনি। যতটা পরিমাণে তোমরা গ্রেভি রাখবে, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যতটা পরিমাণ তোমাদের মনে হবে গ্রেভিটা রাখবে, ঠিক সেই আন্দাজ বুঝে তোমরা জলটা দেবে। দেখো আলুর দমের গ্রেভিটা অনেকটাই কমে এসছে এবং আমার আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখো একদম সফট হয়ে গেছে আলুটা। এই মতো অবস্থায় আমি গ্রেভিটা এরকমই রাখবো। এই মতো অবস্থায় আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা রোস্ট করে রাখা কস্তুরি মেথি। আমি মেথিটা আগে থেকে একটু রোস্ট করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা আমি হাতে ডলে আলুর দমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো এবং অল্প সামান্য একটু ঘি। এরপর সামান্য নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর দম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। খুবই অল্প সময়ে, খুবই কম আয়োজনে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে ফেলতেই পারো রেস্টুরেন্টের মতো স্বাদের ঘরোয়া আলুর দম। স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না রেস্টুরেন্টের থেকে, খেতেও হয় খুবই সুস্বাদু। আজকে আমি এই আলুর দমটি পরিবেশন করেছিলাম লুচির সাথে। তোমরা কিন্তু রুটি বা পরোটা, নান যে কোনো কিছুর সাথেই এই আলুর দমটাকে সার্ভ করতে পারো। আজকের ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকমই আরও নতুন নতুন নানান স্বাদের ভিডিও দেখার জন্য।